জীবনে খুব করে চেয়েছিলাম একটা ভালো বৌমা হওয়ার, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করার, তারপরে ননদদেরকে নিজের বোনের মতো দেখার। একটা সুন্দর সংসারের স্বপ্ন প্রতিটা মেয়েরই থাকে, কিন্তু আল্লাহ তাআলা আমার ভাগ্যে সেই স্বপ্নটা সত্যি হওয়ার মতো কোনো কিছু দেয়নি। কারণ আমি যতটুকু স্বপ্ন দেখে শ্বশুরবাড়িতে যাওয়ার চেষ্টা করেছি, স্বপ্ন দেখেই গেছি, কিন্তু সেটা আমি বাস্তবে কখনোই পূরণ করতে পারিনি। কারণ আমি এমন একটা ফ্যামিলিতে গেছি যেখানে নিজের শখের কোনো দাম নাই। মানে আমার কোনো কিছু খেতে ইচ্ছে করলে আমি সেটা করতে পারবো না। তারপরে আমার কোথাও যেতে ইচ্ছে করলে আমি যেতে পারবো না। আমার ক্ষুধা লাগলে, সবার আগে যদি আমার ক্ষুধা লাগে, আমি ভাত খেতে পারবো না সবার আগে। তারপরে পরিমাণের থেকে একটু বেশি খাইলে আমাকে ভাতের খোঁটা দেয়। মানে এমন একটা ফ্যামিলিতে আমি গেছি, মানে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই, বলার মতো কোনো পরিস্থিতি নাই। কারণ তারা আমার সাথে এত বাজে ব্যবহার, শেষের কয়েকটা মাস, মানে 1 বছর ছিলাম, তার পরের যে কয়েকটা মাস যে এত বাজে ব্যবহার করেছে আমার সাথে, মানে কি বলবো, এক কথাতে মেন্টালি প্রেশারে ছিলাম। শ্বশুরবাড়ির একটা মানুষ আমার সাথে কথা বলতো না, কিসের জন্য জানি না ভাই। যারা আলগা পিরিত দেখাইতে পারে তাদের কাছে সবাই ভালো হয়, কিন্তু ওই যে আমি এক পাগল, কেউ একটু মিষ্টি কথা বললেই গলে যেতাম। গলে গিয়ে পেটের মধ্যে যা কথা আছে সব বলে দিতাম, এখন ভালো হোক খারাপ হোক ওইটাই আমার খারাপ। সবাই আমার ভালো মানুষের সুযোগ নিয়ে আমাকে অনেকভাবে মানে পচানোর চেষ্টা করেছে, অনেক অপবাদ দিয়েছে, এটা করেছে সেটা করেছে। কি হয়েছে? এই তো সংসার ছেড়ে সবাইকে শান্তি দিয়ে চলে এসেছি, এসে একটা ভাড়া বাসাতে আছি, ছোট্ট টুনাটুনির সংসার নিয়ে নিজের ছেলেকে নিয়ে আছি। কত সুন্দর, এখানে বলার কেউ নাই, কিচ্ছু নাই। আমি চলে আসার পরে তোমাদের বাড়িতে যে অঘটনগুলো ঘটে সেগুলো হয়তো আমার আত্মা যে করে আসে, আমার এটা মনে হয়। কারণ 1 বছরের মধ্যে জান প্রাণ দিয়ে চেষ্টা করেছি ভালো বৌমা হব, কিন্তু না, আমি কোনোভাবেই সাকসেস না। আমাকে তারা কোনোভাবেই সাকসেস হতে দেয়নি। যেমন কেক বানাতে গেলে অনেকেরই কেক উপরে ফুলে যায়, ভিতরে কাঁচা হয়ে থাকে, আমার ব্যাপারটা আসলে তাই। আমি যতই ভালো ব্যবহার করতে গেছি, যতই ভালোভাবে মিশতে গেছি, উপর থেকে এমন মাখো মাখো করেছে মনে হয় যে আমাকে সবাই ভালোবাসে, অথচ ভিতরে তাদের মানে সম্পূর্ণ রান্নাই হয় না। মানে কেকের মতো ওদের সম্পূর্ণ রান্নাই হয় না। এটাই, যেটাই হোক, আমি চলে এসেছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে সংসার করো, দোয়া করি। তোমরা সবাই ভালো থাকো, উন্নতি করো, আর আমাদের জন্য একটু দোয়া করো যেন আমরাও ভবিষ্যতে উন্নতি করতে পারি। ভালো বৌমা হতে পারিনি ঠিক আছে, কোনো না কোনো একদিন এই বৌমাই ভালো হবে। কারণ শেষমেশ যে সব প্রথমে খারাপ থাকে, পরে যে সেই শ্বশুর শাশুড়ির কাছে ভালো হয়, অনেক দেখে আসছি ভাই। দেখে দেখে মুখস্থ, আর কত মুখস্থ করব। জীবনে যা করলা তোমরা করলাই, আর আমি যা সহ্য করার তো করলামই। আমি যেভাবে দিন কাটাই সেভাবে তোমরা একদিনও